আসসালামু আলাইকুম। আমি নাহিদ হাসান দক্ষিণ কোরিয়া থেকে। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাকে দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার চ্যানেলটিতে যদি আপনারা নতুন হয়ে থাকেন আর বিষয়টি যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়, অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ট্যাপ করে পাশে থাকার জন্য। আর আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, সেই বিষয়টি অনেকেরই অনুরোধের অনুরোধের বিষয় ছিল। অনেকেই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়েছেন, ভাই, যে কিভাবে কোরিয়ান ভাষা পড়লে আয়ত্ত আনা সম্ভব। আমি আজকে এই বিষয়টি নিয়েই আলোচনা করব। আমি কিভাবে পড়েছি, এই বিষয়টাই মূলত আজকে তুলে ধরার চেষ্টা করব। প্রথমে যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে কোরিয়ান ভাষা হোক বা অন্য কোনো ভাষা হোক, ইংরেজি হোক, বাংলা হোক, প্রথম আপনি যখন শিখতে যাবেন তখনই আপনার মনে হবে যে এটি অন্যরকম। ছোটবেলায় আমরা যেমন আহ, বাংলা ভাষা শেখার ক্ষেত্রে আমাদের কাছে যেমন মনে হয়েছে যে এটি এত কঠিন কেন, এমন এমন কেন, এমন হবে কেন, এরকম একটা ফিলিং কাজ করে। সুতরাং নতুন যেহেতু বিষয়টি আপনার প্রথম কিছুদিন মানে অত্যন্ত বিরক্ত মনে হবে, বিরক্তিকর মনে হবে। এই কারণে বেশিরভাগ সম্ভাবনা 15 দিনের ভিতরেই ঝরে পড়ার সম্ভাবনা, যারা ঝরে পড়ে 15 দিনের ভিতরেই ঝরে পড়ে বেশিরভাগ ক্ষেত্রে। এক্ষেত্রে আপনার কাছে আমার যে গুরুত্বপূর্ণ টিপস থাকবে সেটি হচ্ছে, আপনার যদি কনসেন্ট্রেশন যদি এই কোরিয়ান ল্যাঙ্গুয়েজের প্রতিই থাকে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রথম থেকে 15 দিন, এই 15 দিন আপনাকে একদম যেই স্যারের কাছে পড়েন না কেন, কোনো টিটিসিতে পড়েন বা কোনো কোচিং সেন্টারে পড়েন বা ইউটিউব চ্যানেল দেখে যদি শেখেন, সেক্ষেত্রে আপনার আপনাকে আমার পরামর্শ থাকবে যে যে প্রথম 15 দিন একদম স্যার যেভাবে বলবে ওইভাবে, যে পড়াটা দেবে একদম প্রথম দিনে একদিনের পড়া ওই একদিনে শেষ করবেন। করার ফলে কি হবে, আপনাকে পরবর্তীতে যখন আপনি অন্য পড়ায় যাবেন, যদি একদিন গ্যাপ দেন, সেই গ্যাপটার কারণেই কিন্তু আপনার মন অন্যদিকে চলে যাবে। তখন আর পরবর্তীতে আর মনে হবে না যে ভাষাটা শিখি। এই কারণে 15 দিনের ভিতরেই অনেকে ঝরে যায়। সে কারণ সেজন্য আমি বলব যে প্রথম 15 দিন খুবই গুরুত্বপূর্ণ। এই একদম প্রথম থেকে আপনাকে খুবই মনোযোগী হতে হবে। এর ভিতরেই আপনার সব বেসিক যেটা সেটি কমপ্লিট হয়ে যাবে। এরপরে আস্তে আস্তে আপনাকে বেসিক থেকে আপনার যে শব্দ গঠন থেকে আপনার রিডিং এ যাবে। রিডিং থেকে মূল যে বই, এই পেস্ট অফিসের যে বই, সেই বই যাবে এইভাবে আপনার। তখন আপনি যখন আপনার বেসিকটা শেষ হয়ে যাবে, তখন যদি আপনি মনে করেন যে আপনি একাই সবকিছু পড়তে পারছেন, রিডিং পড়তে পারছেন, সেক্ষেত্রে তখন আপনি যে 4 মাস কমপ্লিট করার পরে অনেক সময় থাকে, আপনি 4 মাস কোর্স কমপ্লিট করার পরেই যে আপনি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন এমন তো না। এই কারণে অনেক সময় থাকার কারণে বিষয়টি মানে ভুলে যাওয়ার একটা প্রবণতা তৈরি হয়। কারণ সময় সুযোগ প্র্যাকটিস থাকে না, সময় সুযোগ আর হয়ে ওঠে না, অন্যান্য কাজের পেছনে দৌড়ানো লাগে। সেক্ষেত্রে আমি কি করেছিলাম, আমি পরবর্তীতে যখন আমার কোর্স কমপ্লিট হয়ে যায়, তারপরে আমি আর কোনো শিক্ষকের কাছে যাইনি পড়ার জন্য। আমি নিজে থেকেই আমি যেটা শিখেছিলাম বেসিক, ওটার পরে আমি নিজে থেকেই বাসায় থাকলে অবশ্য খুবই অন্য পারিবারিক সমস্যা থাকে, পারিবারিক কাজ থাকে। এ কারণে আমি মেসে চলে যাই। মেসে যাওয়ার পরে আমি আমার নিজের মতো করে নিজেকে সময় দিয়ে আমি যেভাবে পড়েছিলাম সেগুলো আমি রিভাইজ করতে থাকি। একের পর এক পড়ার কারণে, পড়ার সুযোগ পড়ার কারণে পরবর্তীতে আমার ২টা বই অনেক আয়ত্তে চলে আসে। এরপরে আমি যখন পরীক্ষা দিই, তখন যা হোক আল্লাহর রহমতে একটা মোটামুটি একটা নাম্বার পেয়ে আমি আজকে এখন কোরিয়াতে আছি। ধন্যবাদ। আর সবাইকে এইটুকু অনুরোধ থাকবে, আপনারা যারা এই লাইনে আছেন, অত্যন্ত ধৈর্য ধরে এই লাইনে আগাতে হয়। সে কারণে ধৈর্য হারা হলে আপনি আগেই আউট হয়ে যাবেন। সুতরাং ধৈর্য ধরে চেষ্টা করতে হবে। বাদ বাকি আল্লাহর উপর ভরসা রেখে আগাতে হবে। বাদ বাকি যদি রিজিকে থাকে তারপরে আপনি আসতে পারবেন। আজ আশা করি যে সকল ভাই বোনেরা জানতে চেয়েছিলেন যে কিভাবে পড়বো, কিভাবে পড়লে বিষয়টি আয়ত্তে আসবে, আশা করি বুঝতে পেরেছেন। মূলত এটি যে আপনাকে খুবই গুরুত্ব সহকারে আপনি অন্যান্য কাজ যে করবেন, সেই কাজ দরকার হয় 4 মাস অন্যান্য কাজগুলা অফ রাখবেন। রাখার পরে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা দিক মনে করবেন। শেখার পরে আপনার এই 4 মাস পরে আপনি আবার অন্য দিকে কনভার্ট করলেন, আপনার অন্যান্য কাজ করলেন। পাশাপাশি এটা আপনি প্রতিদিন রাত্রে হালকা পাতলা একটু যাতে ভুলে না যান সেই বিষয়ে, সেই দিকে লক্ষ্য রেখে পড়াশোনা করলেন। এরপর যখন আপনি সুযোগ পেলেন পরীক্ষা দেওয়ার, যখন আপনার যদি লটারিতে নাম আসে তখন পরীক্ষা দিতে পারলেন। লটারিতে নাম আসলে, আর যদি সরাসরি ভাষা পারদর্শীতে পরীক্ষা দিতে যদি পারেন, ভাষা পরিদর্শী আবেদন করেন, সেক্ষেত্রে আপনি ভাষা পারদর্শী পরীক্ষায় আবেদন করে সেক্ষেত্রেও পরীক্ষা দিতে পারবেন। তো সুতরাং বেশি
যে আপনি ভাষা শিখলেই যে কোরিয়াতে চলে আসতে পারবেন বিষয়টি এমন না। আমি বলব আপনার শিখে রাখতে পারেন, এটা অপশনাল হিসেবে আপনি যেদিন না হোক যদি রিজিক থাকে একদিন না একদিন আপনি আসবেন। আর যে বিষয়টি সবথেকে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আপনি কোন কাজ স্টপ করবেন না। একদম আমি বলছি ৪ মাস আপনি কমায় দেন কোন কাজ। একটু স্টপ করে রেখে আপনি এটা কন্টিনিউ করে পরবর্তীতে আবার ফির সেই কাজটি করতে থাকুন। আপনি একটা চাকরি করছেন, চাকরিটা ছাড়ার দরকার নেই। চাকরির পাশাপাশি আপনি এটাই উম সেই লেভেলের একটা মানে সর্বোচ্চ এফোর্ট দিয়ে আপনি এটা চেষ্টা করতে পারেন। সুতরাং আপনাদের উদ্দেশ্যে আমার এতটুকুই অনুরোধ যে আপনারা অন্য কিছু ছেড়ে দিয়ে, চাকরি ছেড়ে দিয়ে যে আমি কোরিয়ায় চলে গেছি, এক পাক বাংলাদেশে, এক পাক কোরিয়াতে এমন ফিলিংস না নিয়ে এসে আপনারা এটাকে অপশনাল হিসেবে নিয়ে আপনারা আগাতে থাকেন। পরবর্তী যেটা সেটা আমাদের আল্লাহ তাআলা আছেন সব পরিকল্পনাকারী, উত্তম পরিকল্পনাকারী। তিনি বলে দেবেন আপনার রিজিক কোথায় আছে, আপনাকে সেখানেই পাঠাবেন। সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি। ভালো লাগলে অবশ্যই আপনার প্রিয়জনকে সাজেস্ট করবেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।